নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল যারা প্রথমবার, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো এবং ডার্বি নিয়ে কিছু কথা আলোচনা করবো তোমাদের সাথে। তো ভিডিওটাকে একটু না টেনে পুরোটা দেখো, আশা করি সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচটা নিয়ে যেটা কিন্তু সবাই মিলে আলোচনা করছিল এবং ফুটবলের মধ্যে রাজনৈতিক একটা ব্যাপার ঢুকে যাচ্ছিল, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং এই রাজনৈতিকের ব্যাপারে আমরা সবাই জানতাম যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে ডার্বি ম্যাচটা আছে, সেই ডার্বি ম্যাচটা হয়তো পিছিয়ে দিতে পারে কিংবা এগিয়ে দিতে পারে, কিংবা ওই ম্যাচটা পোস্টপোন বা ক্যান্সেলও করা যেতে পারে, এমন কিন্তু খবরও আমরা পেয়েছিলাম। তো এই মুহূর্তে সবথেকে বড় একটা যেটা খবর পাওয়া যাচ্ছে যে এফএসডিএল ইস্ট বেঙ্গলকে বলেছিল এবং ইস্ট বেঙ্গলকে বলার পরে রাত 8:30 থেকে কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা আয়োজিত হবে, যেখানে কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ হবে। তো অনেকের কাছেই প্রশ্ন ছিল যে হয়তো ডার্বি ম্যাচ হবে না, বা ডার্বি ম্যাচ যদি হয় তাহলে কটার সময় হবে। তো আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম যে ডার্বি ম্যাচ কবে হবে এবং কটার সময় হবে। 10ই মার্চ সন্ধ্যে 8:30 থেকে কিন্তু এই ম্যাচটা তোমরা দেখতে পারবে। তো এই ম্যাচে কী লাইন আপ হতে পারে বা কী লাইন আপে খেলতে পারে মোহনবাগান, সেই নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা দেখো, তো মেন যে ব্যাপারটা সেটা দেখো, হাবাস কিন্তু প্রত্যেক ম্যাচে কিন্তু প্রায় সেমই লাইন আপ লাগাচ্ছে এবং এই নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমরা দেখতে পাইনি। তো যে লাইন আপটা হাওয়াস লাগাতে পারে সেই লাইন আপ কিন্তু 4-4-2 ফরমেশন হতে পারে। 4-4-2 ফরমেশন হলে কে খেলতে পারে আমি তোমাদেরকে জানিয়ে দিই এই ডার্বি ম্যাচে ইস্ট বেঙ্গলের সাথে। তো বন্ধুরা, অবশ্যই গোলকিপারে থাকবে বিশাল ক্যাদ এবং 4 ডিফেন্স থাকবে আমান, সুভাশিস, হেক্টর এবং আশিস এবং রাজের মধ্যে যে কোনো একজন। এবং 4-এর যে মিডফিল্ড থাকবে সেখানে লিস্টন কোলাসো, জনি কাউকে, অনুজিৎ থাপা এবং মানবীর সিংয়ের মধ্যে যে কোনো একজন। এবং যে তোমার ফরওয়ার্ডে 2জন থাকবে সেখানে কিন্তু দিমিত্রি পেত্রাতস এবং সাদিকিউ। হয়তো জেসন কামিংস সেকেন্ড হাফের পর থেকে চালু করতে পারে, এমনটা খবর আছে। হয়তো জেসন কামিংস সাদিকিউর বদলে প্রথম হাফ থেকেও চালু করতে পারে। তো এটা কিন্তু এখন সম্পূর্ণ দেখার যে হাবাস তাকে কত মিনিটে লাভায় বা কত মিনিট থেকে তাকে খেলায়, তো এটাই এখন দেখার। তো যাই হোক বন্ধুরা, এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু জনি কাউকে নিয়ে। তো জনি কাউকো মোহনবাগানের দলের ক্যাপ্টেন হতে পারে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো মোহনবাগান দলের ক্যাপ্টেন যদি জনি কাউকো হয়, তাহলে কার ভালো হবে সেটাই কিন্তু অনেকের কাছে জানার আছে। তো এখন বর্তমানে ক্যাপ্টেন কিন্তু সুভাশিস বোস, এবং সুভাশিস বোসের কাছে ক্যাপ্টেনশিপটা থাকা দরকার নাকি জনি কাউকোর কাছে যাওয়া দরকার, এটা কিন্তু তোমরা ডিসাইড করো। তো যেটা খবর ছিল যে জনি কাউকোর কাছে হয়তো যেতে পারে ক্যাপ্টেনশিপ, যেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো তোমাদের কী মনে হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, এরপরে যে আপডেট সেটা কিন্তু অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে। তো অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে যে খবরটা অনেকদিন ধরে আমরা পাচ্ছি যে অ্যাড্রিয়ান লুনাকে হয়তো মোহনবাগান টার্গেট করেছে, বা অ্যাড্রিয়ান লুনাকে নেওয়ার জন্য মোহনবাগান একটা প্রস্তাব করেছে। তো এমনটা অনেক খবর আমি শুনেছিলাম এবং তোমাদেরকে সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে অ্যাড্রিয়ান লুনাকে নেওয়ার কথা। তো অ্যাড্রিয়ান লুনা বর্তমানে কিন্তু কোথাও যাচ্ছেন না, বর্তমানে তিনি যে টিমে আছেন সেই টিমের হয়ে খেলবেন। তো যেখান থেকে খবরটা পেয়ে আমাকে অনেকে SMS করেছিল যে হয়তো মোহনবাগানে আসবে। তো এটাই তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে লুনা কিন্তু কোথাও যাচ্ছে না, লুনা কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টার হয়েই খেলছে। তো এটা কিন্তু একদম কনফার্ম নিউজ। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও।